আসসালামু আলাইকুম। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ বইটিতে লক্ষ্য করলেই দেখা যাবে যে এই বইটিতে 10 থেকে 12 অধ্যায় ম্যাথ এবং অতি সংক্ষিপ্তর কথা বলতে গেলে মোটামুটি একটা স্টেজে আছে যেগুলো নিজে পড়লে পরে আয়ত্তের ভিতরে চলে আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন কিছু কিছু আছে নিজে নিজে বোঝা যায়, কিছু কিছু আছে বোঝা যায় না। তো যেগুলো বোঝা যায় সেগুলো তোমরা বুঝে নিবা, আর যেগুলো মনে হচ্ছে যে বোঝা যাবে না, আর যেগুলো আমি নিজের ব্যক্তিগতভাবে যেগুলো মনে হবে যে এইগুলো তোমরা বুঝতে পারবা না বা একটু সমস্যা হবে, সেগুলো আমি ভিডিও করে দেব। আর রচনামূলকে আসি। রচনামূলকে কিছু সংখ্যক প্রমাণ আছে, 5-7টা মতো প্রমাণ আছে। তো যাই প্রমাণ আছে, 5টা থাকুক, 7টা থাকুক, 10টা থাকুক, তো সবগুলো যেগুলো জটিল আছে সেইগুলো আমি উপস্থাপন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ম্যাথ। তো এই বইতে ম্যাথ বিষয়টাই অনেক বেশি। তো এই ম্যাথগুলো কারোর আয়ত্তের ভিতরে যদি চলে আসে তো তার আর এই বই নিয়ে কোনো প্যারা নাই। তো এখন যে ম্যাথটা করব তো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ। দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ 3। তো এখানে বলা হচ্ছে যে একটি আয়তকার তল 4 মিটার গুণ 3 মিটার তরলের মেঝে নিমজ্জিত। 4 মিটারটা কি আছে? ক্ষেত্র। আর 3 মিটারটা আছে ওই তলের যে একটা উচ্চতা। তো এই যে সেটা আমি চিত্রের মাধ্যমে নিলাম। নিমজ্জিত অবস্থায় রাখি যেন মুক্ত তল হতে তরলের গভীরতা 4.5 মিটার হয়। তাহলে মোট চাপ কিলোনিউটনে বের করো যদি তরল পানি হয়। এখন আমরা জানি পি সমান ওমেগা এ এক্স পূরক। এক্স পূরকটা কি? পূরকটা আমরা ফ্লুইড মেকানিক্সে পড়েছি। এক্স পূরক মানে ওইটা হচ্ছে কি, আনুভূমিক না উলম্বভাবে মধ্যবিন্দু? অবশ্যই উলম্বভাবে, মানে কোনো একটা বস্তুর উলম্বভাবে মধ্যবিন্দু নির্ণয়। আর ওয়াই হলে পরে কি করতাম? আনুভূমিকভাবে। তো যাই হোক, এখন আমরা জানি এক্স পূরকের মানটা কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, এই যে 4.5 মিটার। এগুলো কিন্তু আমাদের নির্ণয় করা লাগছে না। এখন আমাদের 4, 3 এই দুইটা মান দেওয়া আছে ওই ক্ষেত্রের। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। এর মান তাহলে 4 গুণ 3, তাহলে 12 বর্গমিটার হচ্ছে, আর গভীরতা দেওয়া আছে। আর ওমেগার মান এইটা তোমরা অবশ্যই মনে রাখবা, ওমেগার মান কেজিতে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। মিটারে থাকলে ওমেগার মান 1000 কেজি পার মিটার কিউব, আর সেন্টিমিটারে থাকলে 0.000.001 কেজি পার সিএম কিউব এইটা হবে। তো এখন আসি এখানে একক কনভার্টে। কেজি পার মিটার কিউব, মিটার স্কোয়ার, মিটার, মিটার 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 কিউব, আর এই মিটার কিউব কাটাকাটি করে দিলাম। তাহলে 1000 কেজি 12 এইগুলো গুণ করলে 54,000 কেজি হচ্ছে। তারপরে এইটা 9.81 দ্বারা গুণ করলে নিউটন। তো নিউটন থেকে আমরা 1000 দিয়ে ভাগ করলে পরে কিলো নিউটনে পাচ্ছি। তো এই ছিল 3 নম্বর উদাহরণ। পরবর্তী উদাহরণটি দেখতে চ্যানেলের সাথেই থাকুন।